আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি চরকুকরি মুকরি নারিকেল বাগানে। সো এবারের ভিডিওতে চলছে চরকুকরি মুকরি। তো দেরি না করে চলেন শুরু করা যাক এইবারের ভিডিও। চরকুকরি মুকরি বাংলাদেশের ভোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ, যেখানে প্রকৃতি নিজস্ব রূপে প্রতি বছর বারে বারে ধরা দেয়। যারা নির্জনে সময় কাটাতে চান, বিশেষ করে তাদের জন্য এই জায়গাটি। আর শীতের সময় প্রকৃতির মাঝে ক্যাম্পিং করতে চাইলে চরকুকরি মুকরি হতে পারে পছন্দের একটি ডেস্টিনেশন। খোলা আকাশ, ঠান্ডা বাতাস আর চারপাশের নিস্তব্ধতা এখানের প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করায়। এই দ্বীপের এক পাশে মেঘনা নদী আর তার অপর পাশে বিস্তৃত সমুদ্র সৈকত। নদী আর সমুদ্র একসাথে গড়ে তুলেছে চরকুকরি মুকরির অপার সৌন্দর্য। নদীপথে যাওয়ার সময় সুন্দরবনের ম্যানগ্রোভ ঘেঁষা পরিবেশ চোখে পড়ে যায়, যা যাত্রাটাকেও আরো স্মরণীয় করে তোলে। যারা লঞ্চ ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য এই পথ চলার ভ্রমণ বড়ই আনন্দ। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভোলা জেলার সেই বিখ্যাত জ্যাকব টাওয়ার এবং তার সাথে রয়েছে চরপ্রেমীদের জন্য চরকুকরি মুকরির অপার সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক এবারের মূল ভিডিও আর দেওয়া যাক এই ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য। আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার সদরঘাট থেকে রাত ৮টার লঞ্চ ধরে ভোলার উদ্দেশ্যে। আমি এখন বর্তমানে আছি সদরঘাট। সো আমাদের গন্তব্য হচ্ছে এবার ভোলা। তো চলেন যাই, এই সদরঘাট থেকে আমাদের নতুন ভিডিওর যাত্রা শুরু করতেছি। চলেন যাওয়া যাক। সো আমি কিন্তু এখন বর্তমানে লঞ্চের একবারে সামনে চলে আসছি। আমাদের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো আজকে আমরা কেবিন পাই নাই, মানে এই শীতে আমরা কেবিন পাই নাই। আমাদের সবচেয়ে বড় কষ্ট কিন্তু পাই নাই। আর যে ঠান্ডা আমার দাঁত পাই আর চোখটা দেখতে পাচ্ছেন বাতাস বুঝতে পারতেছেন। নদীর পথে এখন বর্তমানে অনেক কুয়াশা, আর সেই কুয়াশার কারণে মানে এটা বন্ধ ছিল। আমাদের কিন্তু এই ভোলার ট্যুর প্ল্যানটা আরো আগে হয়েছিল, ধরেন অক্টোবর মাসের ১৩ তারিখে আমরা বুঝলাম ভোলা আসবো। তো ওই টাইমে আসা হয় নাই কিছু কারণে। আর এখন বর্তমানে চাইছিলাম যে ডিসেম্বরের ১৫ তারিখে আসবো, সেটাও পারিনি। এখন বর্তমানে জানুয়ারির ১ তারিখ, মানে ২০২৬ সালের শুরুর দিকে জানুয়ারির ১ তারিখ আমরা যাচ্ছি ভোলাতে। কি কুয়াশা রে, দেখাই যাইতেছে না। যেদিক দিয়ে লাইট মেরে ওদিক দিয়ে দেখা যায় না। সো দেখেন সকাল হয়ে গেছে কিন্তু কিছু দেখা যাইতেছে না। আমরা কিন্তু এখন বর্তমানে আছি ভোলার বেতোয়া ঘাটে। তো আমার চারপাশে দেখেন কুয়াশা দেওয়া করা। এখন আমরা যে ঘাটে আসছি তো এবারের ভোলা টুরতে চলছে অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার। এবারের ভোলাতে দেখানোর চেষ্টা করবো এই ভোলার আসল সৌন্দর্য। তো চলেন নিচে যাই। আমি এখন বর্তমানে আছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভোলা জেলার সেই বিখ্যাত টাওয়ার জ্যাকব টাওয়ার। তো চলুন জেনে নিই
এই ভোলা জেলা কিভাবে গঠিত হলো এবং তার ইতিহাস কি। ভোলা অঞ্চলের ইতিহাস মূলত নদী ও দ্বীপ কেন্দ্রিক। প্রাচীনকালে এই এলাকা সমুদ্রগর্ভের ও নদীগর্ভের ছিল। সময়ের সাথে সাথে মেঘনা, তেঁতুলিয়া ও এলিশিয়ার পলিতে ধীরে ধীরে নতুন ভূমি জেগে ওঠে। ব্রিটিশ আমলে এটি বাকেরগঞ্জ জেলা ছিল। পরে প্রশাসনিক সুবিধার জন্য 1984 সালে ভোলা একটি স্বাধীন জেলা হিসেবে পরিচিত লাভ পায়। সো চলেন যাই, এবারে জেকব টাওয়ারকে বিদায় জানিয়ে আমরা চলে যাই চরকুকরি মুকরির উদ্দেশ্যে। একটি বাইক ভাড়া করে চলে যাচ্ছি যাই, যেটি আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 150 টাকা করে, মানে 300 টাকা পড়ছে বাইক ভাড়া। আমরা কিন্তু এখন বর্তমানে কচ্ছপিয়া ঘাটে চলে আসছি, ওই যে হুন্ডারে করে চলে আসছিলাম। সো আপনারা যারা চরফ্যাশন বাজার থেকে কচ্ছপিয়া ঘাটে আসবেন তারা অবশ্যই বাইক নিলে বাইকওয়ালা অথবা সিএনজি নিলে সিএনজিওয়ালাকে বলে দেবেন আমরা যাব কচ্ছপিয়া ঘাটে, কচ্ছপিয়া বাজার বলবেন না, তাহলে ওরা কিন্তু আরো আগে নামে দেবো, যেটা আমাদের সাথে হয়েছে, জাকুর দিকে যাব না। সো এখন আমাদের একটা লঞ্চের উপরে আছে, আমি এটা ছেড়ে যাবে 12টার দিকে। এটা ভাড়া নিচ্ছে হইল 70 টাকা জনপ্রতি। তবে এই ভোলা শহরটা অনেক সুন্দর লাগতেছে, ঘুরতেছি। এখন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে জেকব টাওয়ারটা কত সুন্দর। এখন আমরা যাচ্ছি চরকুকরি মুকরি। সো এটা কিন্তু যাবে ম্যানগ্রোভ, মানে আপনার সুন্দরবনের রাস্তা দিয়ে। সেই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো, তাই আমরা আজকে উঠছি এই লঞ্চের ছাদে। তো চলেন যাই। আমরা কিন্তু বর্তমানে চরকুকরি মুকরি পৌঁছে গেছি। সো এটা হলো চরকুকরি মুকরির ঘাট। সো চলেন নামি আস্তে আস্তে। আমরা কিন্তু বর্তমানে চরকুকরি মুকরি ঘাট থেকে একটা হুন্ডা নিয়ে নিয়েছি দুজনে। তো এটা চলে যাবে নারিকেল বাগান। তো জনপ্রতি 50 টাকা করে আমরা যাচ্ছি। সো আমরা কিন্তু এখন বর্তমানে নারিকেল বাগানে চলে আসছি। এখানে আমাদের হুন্ডাটা আমাদেরকে নামায় দিছে। এখন আমরা চলে যাব নাজিম ভাইয়ের ক্যাম্পিং সাইটে। উনি ওইখানে ক্যাম্পিং সাইট বানায় রাখছে ওনারা। সো চলেন নাজিম ভাইয়ের ক্যাম্পিং সাইটে যাই। আমরা ওই কাঠের ব্রিজটা পার হয়ে এখন এই পারে আসছি আবার একটা নৌকা নিয়ে। সো এখন চলে যাচ্ছি নাজিম ভাইদের। সো চলেন যাই। আমরা কিন্তু বর্তমানে আমাদের ক্যাম্পিং সাইটে চলে আসছি। সো এটা হলো আমাদের তাঁবুর ভাড়া নিচ্ছে কত এবং খানা সহ কত টাকা বিল আসতেছে সবই বলবো। সো আগে তাঁবুটা দেখাই, দেখেন আসো ভিতরে আসো, ভিতরে আও। তো তাঁবুটা বেশ ভালো হচ্ছে, তবে দুঃখের বিষয় হলো চার্জ দিতে হইলে আমাদের যেতে হবো নদীর ওই পারে, মানে ওয়াস্টারের জায়গায় চার্জ দিতে হবো। এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। এর থেকে বড় বিষয় আর নাই। মোবাইলে আছে মাত্র 53% চার্জ, আরেকটাতে নাই মনে হয়। যাক দেখা যাক। আর এখন যাব হোটেলে নাজিম ভাই। সো সেখানে যাই ওনার সাথে কথা বলতেছি। আর তাঁবুর দাম নিচে হইল আপনার 200 টাকা
জনপ্রতি 200 টাকা, মানে আমরা 2 জন আছি, সো 400 টাকা নিছে। আর খানার এটা আমি সঠিক বলতে পারতেছি না। সো এখন চলেন নাজিম ভাইয়ের হোটেলে যাই, ওইখানে যাই না, তারপর আবার আইসা বলবো। আমি এখন বর্তমানে দাঁড়ায় আছি চরকুকরিমুকরি সমুদ্র পাড়ে, আর সাথে এক কাপ চা। আর যেহেতু আজকে পূর্ণিমার রাত, তো দেখেন আকাশটা কত আলোকৃত হয়ে আছে, আর সমুদ্রটা দেখা যাচ্ছে কিনা তা বলতে পারতেছি না, পুরোটা কুয়াশা দিয়ে ভরা, আমার মুখ দিয়ে কুয়াশা বাড়িতেছে। আর আমরা দুপুরে খানার পরে এতটা ক্লান্ত ছিলাম যা বলার বাইরে। আমরা টেন্টে মানে তাঁবুতে গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, আর এইমাত্র ঘুরতে করছি, ইয়ানি কি আমরা বিকাল টাইমটা ফুললি ঘুমাইছি, উঠতে পারি নাই, আসল সুন্দরটা নিতে পারি নাই, এটাই হলো বড় সমস্যা। তো কিছু করার নাই, আবার কালকে সকালবেলা দেখাইতে পারবো। এই জায়গায় ওনারা খাওয়ান প্যাকেজ হিসাবে নেয়। আমরা তো যেহেতু রাত্রে খাইনি, শুধু দুপুরবেলা খাইছি, রাত্রে খাইনি। তো আমাদেরকে বলছে আপনারা যে কয়বেলা খাইবেন এবং যা কিছু খাইবেন ওইটা আমরা ধরে রাখবো, ওটা পরবর্তীতে আপনি পে করে দিলে হবে। তো আপনাদের বিষয়টা হলো, আপনারা যারা এখানে আসবেন আপনাদের এটা খানার উপরে ডিফারেন্স করবে কত টাকা এটার দাম হবে এবং কি কত টাকা প্রাইস আসবে, বুঝতে পারছেন? তো টেন্টের দাম মানে তাঁবুর দাম হলো 200 টাকা জনপ্রতি, আর খানাটা তো বুঝে নিন নিজের উপরে। আর আপনারা যদি চান যে আমরা চুলা আইনা নিজেরা রাইন্দা খাবো সেটাও পারবেন, অথবা আপনারা আরও চাইলে তাঁবু এবং চুলা দুটোটা আইনা এগুলো সো গুড মর্নিং, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি এখন বর্তমানে চরকুকরিমুখে আছি, সেটা তো জানেন। এখন সময় বাজে 7:15। আমি উঠছিলাম আরও আগে, মানে আরও একবার উঠছিলাম, ওইটা দেখি যে কুয়াশা দিয়ে ভরা ফুললি। ওই যে আপনার ভোলার যে সদরঘাটটা আপনাদেরকে দেখাইছিলাম কি অবস্থা, কুয়াশা দিয়ে ভরা, ওরকমই অবস্থা ছিল এটার। সো তাই ভাবলাম যে এখন না ভিডিও করি, আর একটু পরে করি। সো ঘুমিয়ে গেছিলাম, আর এখন সূর্যটা উঠছে, কুয়াশাও সরছে। আমরা গতকালকে দুপুরে আপনাদেরকে দেখেছিলাম একটা তাঁবুতে শুয়েছিলাম, ওটার কালার ছিল লাল, এখন আমাদের তাঁবুর কালার হচ্ছে আপনার গ্রিন। সো এই তাঁবুটা অনেক বড়, ওই তাঁবু ছিল 2 জনের জন্য, আর এটা হচ্ছে 4 জনের জন্য। ওটা কিছু সমস্যার কারণে বদলাইতে হয়েছে আমাদের। সো দেখাই আমাদের তাঁবুটা, চলেন তারপরে সূর্যটা দেখাই। আমাদের তাঁবুটা কিন্তু বড় হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। আর আমরা সো এই দেখেন, এটা হলো আমাদের তাঁবু, বড় একটা তাঁবু 4 জনের জন্য, এখানে 3 জন থাকতে পারবে। আর এখন আপনাদের দেখাই যে সূর্যটা কি সুন্দর হয়ে আছে, এই দেখেন। ও দেখ কত ছোট, সূর্যটা ছোট্ট হয়ে আছে। আর এই জায়গায় আরেকজন ব্লগার আছে আমাদের সাথে, আসে নাই কিন্তু এই জায়গায় ভিডিও বানাইতে আসছে। সো আমাদের তাঁবু টেন্ডারের সাথে দেখেন কত সুন্দর জিনিস, মানে গাছপালা পড়ে আছে। এই দেখেন এই যে একটা জায়গা, মানে আমার মতে এইসব জায়গায় ছবি তোলার জন্য বেস্ট। আর আমার তাঁবুটা দেখেন, মানে আমরা যে জায়গায় রাত্র কাটাইছি কি সুন্দর জায়গা, এই জায়গায় ছবি তোলার জন্য কে বলবে না যে বেস্ট। ঠিক আছে, তো চলেন জায়গা ফ্রেশ হই। আমি কিন্তু এখনো বর্তমানে ফ্রেশ হই নাই, এখনো ফ্রেশ হইতে হবে, মাত্র ঘুম থেকে উঠছি। সো ফ্রেশ হই, তারপরে দেখা করছি। কালকে রাত্রে আমরা পানি দেখছিলাম কোথায়, আর এখন পানি কোথায়। সো আমি আপনাদেরকে জাস্ট দেখাই, আমি যেখানটাতে দাঁড়ায় আছি রাত্রেবেলা এই পর্যন্তই পানি আসছে, এবং কি
এক দুইজনের টেন্ট তাবু ডুবেও গেছিলো, মানে পানিতে ফুললি ভিজে গেছে। সো আর এখন পানি কোথায়, এখন আমরা মনে হয় আপনাদেরকে ক্যামেরাতে দেখাতে পারবো না, তারপরে যতটুকু দেখাতে পারবো দেখা। এই দেখেন রাতের বেলা এইখান পর্যন্তই এই পুরা জায়গাটা ভরা ছিল, এই পুরা জায়গাটা ভরা ছিল। আর এখন পানি কোথায়, এখন যদি আমি আপনাদেরকে দেখাই, ওই যে ওই জালটা দেখতে পাচ্ছেন ওইটারও কিন্তু আরো দূরে চলে গেছে, মানে দেখা যাইতেছে না এক কথায়। এই চরকুকরি মুকরির সৌন্দর্য আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি তা সঠিক জানি না। যদি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সো এবারের মতন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।